গাজীপুর সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে আজ সোমবার দুপুরের পর থেকে কিন্তু ছুটি শুরু হয়ে গেছে। এরপর থেকেই গাজীপুরে যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। যাত্রীরা যে যেভাবে পারেন তাদের যে গন্তব্য গ্রামের বাড়িতে ফেরার চেষ্টা করছেন। কেউ কেউ বা পিকআপে, কেউ ট্রাক বা অন্য কোনো পরিবহনেই বাড়ি ফিরছেন। আমাদের ছুটি কারখানা ছুটি হচ্ছে টোটাল 11 দিন। আমি এখানে আসছি, এখানে আসার পর দেখি অনেক লোকজন অনেক বেশি এবং রাস্তায় অনেক যানজট। তবে লোকাল গাড়িগুলোর যে অবস্থা মানে অনেক রেট বেশি। তো আমার অবশ্যই আমার গভর্নমেন্ট যে আছে তাদের অবশ্যই আমি তার একটা দৃষ্টি আকর্ষণ করব, বা যোগাযোগ মন্ত্রী যে আছে তাদের আকর্ষণ করব যেন ওনাদের মতো করে একটু যেন এখানে মনিটরিং করে, তাহলে হয়তো যাত্রীদের ভোগান্তিটা কমবে। তো রাস্তাঘাটের যে অবস্থা, অনেক জ্যাম রাস্তা, আসতে অনেক প্রচন্ড কষ্ট, এবং ভাড়া হচ্ছে আমাদের দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। যেটা কথা, যেখানে আমাদের রপ্তানি থেকে চান্দুরা আসতে লাগে 20 টাকা, সেখানে আমাদের আজকে লাগছে 150 টাকা, 180 টাকা, 200 টাকা পর্যন্ত নিচ্ছে। এই অবস্থা আমরা যাচ্ছে। বাংলাদেশের যারা গভর্নমেন্ট আমাদের যারা পরিবহনের, তাদেরকে আমি বলবো তারা যদি এই বিষয়ে একটু নজর দেয়, তাহলে মনে হয় প্যাসেঞ্জার এবং যারা যাত্রীবৃন্দ পাবলিক তাদের একটু টাকার দিক থেকে এবং সময়ের দিক থেকে সব দিক থেকে তারা শান্তিতে থাকবে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি। যাত্রীরা যেটি জানিয়েছে যে অতিরিক্ত যে ভাড়া নিচ্ছে সেটির বিষয়ে তারা অভিযোগ করেছে। তারা বলছেন যে 200 টাকার ভাড়া 600 থেকে 800 টাকা পর্যন্ত নিচ্ছে। তারা কর্তৃপক্ষের কাছে অর্থাৎ পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে যেন ভাড়া এই অতিরিক্ত না নিতে পারে। এই বিষয়ে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ যেটি জানিয়েছে যে অতিরিক্ত ভাড়া আদায়ের পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নিতে দিবে না, সেই বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া বলছে যানজট নিরসনে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং তাদের একাধিক টিম টহল দিচ্ছে পুরোটা এলাকা জুড়ে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্দ্রাতি মোড় এলাকায়। এখান দিয়ে কিন্তু উত্তরবঙ্গের হাজার হাজার ঘরমুখ মানুষ বাড়িতে ফিরছেন। তারা এই মহাসড়ক দিয়ে, অর্থাৎ এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে এই চন্দ্রা মহাসড়ক দিয়ে কিন্তু মানুষগুলো বেশি যাতায়াত করে এবং প্রতি ঈদে আমরা যেটি দেখি যে এই চন্দ্রাতি মোড়ে কিন্তু দীর্ঘ যানজট লক্ষ্য করা যায়। তবে এবার আমরা এখন পর্যন্ত যানজটের দেখা পাইনি। তবে কিছু কিছু জায়গায় ছোটখাটো জটলা রয়েছে, যেটি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে শিল্প পুলিশ। আমাদেরকে যেটি জানিয়েছে যে গাজীপুরের যে ছোট বড় প্রায় 5000 শিল্প কারখানা রয়েছে, সেই শিল্প কারখানার 45% কারখানা আজ ছুটি হয়েছে এবং বাকি যে কারখানাগুলো রয়েছে ধারাবাহিকভাবে কাল ছুটি হবে। তবে যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছে যে যেহেতু শিল্প কারখানা ছুটি হয়েছে, এই ছুটির যে ধারাবাহিকতার কারণে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রীদের এই চাপ মহাসড়কে থাকবে। ভাই আইসি আমি চিরদিন থেকে ভাই, ভাড়া তো চাইতেছে ভাই 3 বেশি, 150 টাকা ভাড়া, 400-600 করে চাই। মনতে পারছি এনতে ভাড়া 40 টাকা, ভাড়া 15 টাকা, 40 টাকা দিচ্ছি। জি যানজট আছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো। সকালে যাত্রী ছিল না, বৃষ্টির পরে দিয়ে আর কি গার্মেন্ট ছুটি হওয়ার পরে দিয়া মাসাল্লাহ দিলে এখন অনেক যাত্রী নামছে। এখন এই 2-3 দিন ঈদের এক পর্যন্ত এরকম যাত্রী চাপ থাকবো। ভাড়া না ভাড়া ওরকমই আছে, 200 টাকা ঈদ উপলক্ষে কম বেশি, এটা তো সবসময় থাকে। যানজটের ভোগান্তি, মানুষের অতিরিক্ত চাপ, এই সকল কিছু উপেক্ষা করে মানুষ বাড়ি ফিরে। তবে আমরা যে সকাল থেকে যে বৃষ্টির একটা প্রকট দেখেছিলাম, সেই বৃষ্টির প্রকট কিন্তু এখন নাই, যার কারণে মানুষ কিন্তু এই মহাসড়কে যাত্রার জন্য বের হয়েছে। গাজীপুরের চন্দ্রাতি মোড় এলাকা থেকে রেজাউল করিম, এশিয়া পোস্ট।